আমরা আগের দুটো ভিডিওতে অলরেডি দেখেছি যে প্রথম প্রথম তিনটে পয়েন্ট আমরা করেছি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা এখানে 15টা লেজার দিয়েছিলাম এবং প্রত্যেকটা মেনলি বিষয়টা হচ্ছে অ্যাটাচ স্ক্রিনশট অফ ইচ লেজার ক্রিয়েশন আমরা এখানে দেখিয়েছি। এই অ্যাটাচ স্ক্রিনশট অফ ইচ লেজার ক্রিয়েশন যে বিষয়টা, তার মানে আমরা 15টা লেজারের জন্য 15টা স্ক্রিনশট দেবো এবং রাইট সাইডে আমরা প্রত্যেকটাতেই সেম স্টেপ হবে আমরা জানি, কিন্তু তাও আমরা সেম স্টেপটাই লিখবো, আদারওয়াইজ লেফট হ্যান্ড সাইডটা স্ক্রিনশট, রাইট হ্যান্ড সাইডটা একদম খালি দেখতে হবে। আর এখানে স্পেসিফিক্যালি পরিষ্কার বলে দেওয়া আছে প্রপাইটার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 4,08,25 আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই আন্ডারটা আমার যেহেতু দেওয়া আছে তাই আমরা আন্ডারটা এখান থেকে ক্লিয়ারলি পেয়ে যাব, নতুন করে কাউকে বুঝতে হবে না। আর এখানে হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, সাপোজ 5 লাখ আন্ডার পারচেস অ্যাকাউন্ট, সেমভাবেই আমরা এরকম ইনফরমেশনসগুলো দেওয়া রয়েছে। তো আমরা দেখি। আচ্ছা, এখানে একটুখানি বলে দিই। আচ্ছা, একদম ফ্রেশ থেকেই শুরু করি। এটা ওপেন করলাম। একটু চার্জের প্রবলেম হচ্ছিল, চার্জটা দিয়ে নিলাম। আচ্ছা, ওয়ার্ক ইন এডুকেশনাল মোড আমরা এন্টার করব। আবার সেম ভাবে অ্যাকাউন্টস ইনফো গেটওয়ে অফ ট্যালিতে আমরা দুটো কোম্পানি ওপেন করেছিলাম, প্রত্যেকে দুটো কোম্পানি ওপেন করতে হবে, কিন্তু আমরা কিন্তু একটা কোম্পানিতেই এটা যে কোনো একটা কোম্পানিতে বানালেই হবে, সেটা ফার্স্ট কোম্পানি হোক বা সেকেন্ড কোম্পানি হোক। তাহলে আমরা অ্যাকাউন্টস ইনফোতে যাব, সেখানে গিয়ে আমরা লেজারে ক্রিয়েট করব। লেজারের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লেজার, একটা হচ্ছে মাল্টিপল লেজার। সিঙ্গেল লেজারের মধ্যে ক্রিয়েট অপশনটা যাব। ক্রিয়েট অপশন নিয়ে আমরা দেখে নিচ্ছি, সাপোজ সিকিউরড লোন। ঠিক আছে, সিকিউরড লোন হচ্ছে লোন লাইবিলিটি। তাহলে 75 লাখ টাকা হচ্ছে সিকিউরড লোন। তাহলে আমরা কি করব, এখান থেকে সিকিউরড লোন, সিকিউরড লোন হচ্ছে লোনস অ্যান্ড লাইবিলিটিস এর আন্ডারে, পরিষ্কার বলে দেওয়া আছে লোনস অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে, এই যে সিকিউরড লোন, লোন অ্যান্ড লাইবিলিটিস এর আন্ডারে। ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড, ইয়েস করব। এখানে আর কিছু করার করার দরকার নেই। এখানে সাপোজ কত টাকা রয়েছে, 75 লাখ, 1 2 3 4 5। এতে ক্রেডিট অটোমেটিক্যালি এসে গেছে। মাথায় রাখতে হবে এই অ্যাকসেপ্ট ইয়েস অর নো যে পোর্শনটা, এই অ্যাকসেপ্ট ইয়েস অর নো সিচুয়েশনটা বা স্ক্রিনটা এলে তবেই আমরা স্ক্রিনশটটা নেব। তাহলে আমরা এখানে ইয়েস করে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সাপোজ আমরা যদি নিই যে স্টক ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট আন্ডারে, তো স্টক ইন হ্যান্ড, স্টক ইন হ্যান্ডটা হচ্ছে কিসের আন্ডারে, স্টক ইন হ্যান্ডটা হচ্ছে কারেন্ট অ্যাসেটসের আন্ডারে। তাহলে আমরা কি দেখব, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটসের ক্ষেত্রে এখানে হচ্ছে ইয়েস, কারেন্ট অ্যাসেটসের ক্ষেত্রে ইয়েস। আর এখানে আমরা কি আসছে, 69,800, 69,800। এখানে হচ্ছে ডেবিট, অটোমেটিক্যালি নিয়ে নেবে। আবার সে এন্টার মারার পরে অ্যাকসেপ্ট হচ্ছে ইয়েস অর নো, তাহলে অ্যাকসেপ্টের জায়গাটা ইয়েস অর নো থাকবে। ঠিক আছে, এইভাবে এটা নেওয়া হবে। এটা এন্টার করে দিলাম। এইভাবে 15টা আমরা লেজার তৈরি করবো। 15টা লেজার তৈরি করলে আমাদের কিন্তু 15টা মানে পেস্ট হবে এবং রাইট সাইডে আমরা ইনফরমেশনগুলো দেবো। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কি পাচ্ছি, আমরা স্টক গ্রুপ তৈরি করব। কোথায় পেলাম, আমরা যে নোটটা দিয়েছি, যেটা গাইডলাইন্সটা দিয়েছি, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে ক্রিয়েট টু স্টক গ্রুপ অফ এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর অ্যান্ড অলসো ক্রিয়েট মিনিমাম 3 স্টক আইটেম। এই স্টক আইটেম মানেটা কি, স্টক গ্রুপ বলতে এয়ার কন্ডিশনস আমরা অলরেডি বলে দিয়েছি। এই এয়ার কন্ডিশনের আন্ডারে আমরা 3 ধরনের, হয়তো 3 রকমের জিনিস পেতে পারি। 3 রকমের বলতে মানে এটা আমাদের পছন্দ মতো। 1.5 টন স্যামসাং, 1 টন হিটাচি অ্যান্ড 2 টন ভোল্টাস, 3 রকমের এসি আমরা পেয়ে গেলাম। এরকমই আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রেও 3 রকমের রেফ্রিজারেটর দেব। তো আচ্ছা, চলে চলে যাই। আমরা ইনভেন্টারি ইনফোতে যাব। এই ইনভেন্টারি ইনফোতে যাওয়ার পর এই পেজটার একটা স্ক্রিনশট দিতে হবে এবং সেখানে হচ্ছে স্টক গ্রুপ, স্টক গ্রুপে গিয়ে ক্রিয়েট। আচ্ছা, এইখানে আমি অলরেডি এটা তৈরি করা আছে, আমি তাই জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হবে। রেফ্রিজারেটর, এটা হয়তো আর নেবে না, এই যে নেম অলরেডি এক্সিস্ট। শুধু আমি এটুকু বলে রাখি, রেফ্রিজারেটর আন্ডারটা প্রাইমারি এবং শুড কোয়ান্টিটিজ অফ আইটেম বি অ্যাডেড। ঠিক আছে,
এই জায়গাটা ইয়েস করতে হবে, করে একটা স্ক্রিনশট নিতে হবে। যেহেতু ইট ইজ অলরেডি এক্সিস্ট করে, আমি জাস্ট যদি চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করে আমি এসি করে দিচ্ছি। আচ্ছা, এসি, এসি বলে কিছু নেই, এয়ার কন্ডিশনস বলে আমি করেছি অলরেডি, বাট এসি বলে কিছু নেই, জাস্ট এটা প্রাইমারি করব। এখানে হচ্ছে শুড কোয়ান্টিটিস বি আইটেম হচ্ছে ইয়েস। এই অ্যাকসেপ্ট ইয়েস নোর পোর্শনটা যখন চলে আসবে তখন আমরা সেটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, এভাবে স্টক গ্রুপ দুটো তৈরি করব, একটা হচ্ছে এসির বা এয়ার কন্ডিশনার, একটা রেফ্রিজারেটরের। স্টক গ্রুপ তৈরি হয়ে গেল। স্টক গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পর আমরা একবার ডিসপ্লেতে দেখে নিতে পারি কি কি তৈরি হলো। আমি একটু আগেই বলেছি যে এয়ার কন্ডিশনার আর রেফ্রিজারেটর অলরেডি তৈরি করা ছিল, তো যার ফলে নামটা চেঞ্জ করে আমাকে এসি করতে হলো। তো তোমাদের ক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে অলরেডি যদি তৈরি করা তো থাকবে না, এটাই তৈরি করতে হবে। এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর তৈরি করতে হবে, আদারওয়াইজ কোম্পানি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কোম্পানির নাম বদলালেই এই নাম দুটো মানে স্টক গ্রুপ দুটো তৈরি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো ডিসপ্লে থেকে আমরা দেখতে পাবো, যদি ডিসপ্লেতে মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, যদি ডিসপ্লেতে দেখাতে বলে যে কি তৈরি করেছো, সেক্ষেত্রে ইউ ক্যান শো দিস। তো অল্টারের ক্ষেত্রে যদি আমরা কখনো চেঞ্জ করতে চাই, যেমন এসিটা যদি সাপোজ আমি এয়ার কন্ডিশনের যেটা আছে সেটা আমি চেঞ্জ করতে চাইছি, স্পেলিং মিস্টেক হতে পারে বা আমরা আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটা করা সম্ভব। আচ্ছা, আন্ডার প্রাইমারি আর শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, এইখান থেকে এখানে আমরা ইয়েস অপশানটা দিতে পারি। ঠিক আছে, এখানে ইয়েস অপশানটা দিতে পারি না, এখানে আমরা দেবো। ঠিক আছে, অপশান অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দিস ইজ কল্ড স্টক গ্রুপ। এবার যদি আমরা স্টক আইটেম তৈরি করতে চাই, স্টক আইটেম সেম, তার ঠিক নিচেরটা একবার দেখিয়ে দিচ্ছি। স্টক গ্রুপের ঠিক নিচের আইটেমটাই হচ্ছে স্টক আইটেম, গ্রুপের ঠিক নিচেরটা। স্টক আইটেমটা এখানে একদম ক্লিয়ারলি মানে হাইলাইটেড করা আছে। আচ্ছা, যদি ইউনিট অফ মেজার আমাদের তৈরি করতে হয়, তৈরি করতে হবে ইনফ্যাক্ট, মানে আমি এসি কটা পিসে নাকি কেজিতে নাকি লিকুইড হলে লিটারে, কিসের রেসপেক্টিতে ইউনিট তৈরি করতে হবে, ইউনিট অফ মেজারমেন্ট অলরেডি কিসে তৈরি করা আছে আমরা একবার দেখে নিই। অলরেডি পিসটা তৈরি করা আছে, যদি তৈরি করা না থাকতো তাহলে আমরা এখান থেকে তৈরি করতাম। ঠিক আছে, এটা দুভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ইউনিট অফ মেজার থেকে তৈরি করা যায়, আর একটা হচ্ছে স্টক আইটেম যেটা আছে, স্টক আইটেম ক্রিয়েট থেকে তৈরি করা যায়, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ এখানে হচ্ছে হিটাচি, হিটাচি 1.5 টন, 1.5 টন। এইখানে হিটাচির ক্ষেত্রে আমি এসি বললাম। এই যে পিসেসটা তৈরি অলরেডি আছে, যদি এখানে পিসেসটা না থাকতো তাহলে কিন্তু আমাদের তৈরি করতে হতো কিভাবে, কন্ট্রোল প্লাস ইউ দিয়ে। এই যে কন্ট্রোল প্লাস ইউ দেওয়া মানেই সঙ্গে সঙ্গে এটা চলে গেল, মানে ইউনিট ক্রিয়েশনটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা শর্টকাট কি দিয়ে করতে পারি। এবার শর্টকাট কি দিয়ে করা মানে ইনস্ট্যান্ট হলো, আদারওয়াইজ ইউনিট অফ মেজারমেন্ট দিয়ে করা যেতে পারে। এটা আমরা ব্যাক করতে হবে, ব্যাক করলে স্টক আইটেম যেটা দেখলাম, স্টক আইটেম অলরেডি এর আগে তৈরি করা ছিল। স্টক আইটেমটা ঠিক এক্স্যাক্টলি এভাবে তৈরি করতে হবে, এলজির 1.5 টন, প্রথমে স্টক গ্রুপ, স্টক গ্রুপের আন্ডারে স্টক আইটেম, এইভাবে জিনিসটা তৈরি করে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আর তিনটে যে এসি বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে দুটো তিনটে তিনটে আইটেম করতে বলেছি, সেটা একদম নিজের ইচ্ছায়, তিনটে আইটেম নিজের ইচ্ছায় করে দেওয়া যাবে। তবে তিনটে ছটা স্ক্রিনশট ম্যান্ডেটারি করতেই হবে। ইউনিট মেজারমেন্ট তৈরি করলে আলাদা করে ইউনিট মেজারমেন্টের স্ক্রিনশটটা দিতে হবে। ঠিক আছে, আর এই জায়গায় আমরা 4 নম্বর 5 নম্বরটা দেখালাম। আচ্ছা, 5-6 নম্বরের ক্ষেত্রে যেহেতু একটা পারচেস অর্ডার দিয়েছি, পারচেস অর্ডার কিন্তু একটু বড়। পারচেস অর্ডারটা কি, পারচেস অর্ডারটা কীভাবে এন্ট্রি পাস করতে হয়, রিসিপ্ট নোট কি, রিসিপ্ট নোটটা কীভাবে পাস করতে হয়, রিজেকশন আউট কি সেটার পাস করতে হয়, এই 5টা জিনিসের আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট দুটো ভিডিওতে করা, তাতে জিনিসটা বুঝতে এবং নোটটা লিখতে সুবিধা হবে। সেই জন্যই ভাগ করে দেবো, একটাতে হলে অনেকটা বড় হয়ে যাবে। সো দ্যাটস ইট, এটা প্রথম আগে 3 আর 4টা আগে, 4 আর 5টা আগে হোক, দেন লেটস সি ফর দ্য বেস্ট।